ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের আজ মূল বিষয় হচ্ছে সুরিয়েলিজম কাকে বলে আর এর উদ্ভব বা বৈশিষ্ট্যগুলি লেখো। তা তোমরা যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওগুলো। আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমার একটু সুবিধা হয় কোন ভিডিওগুলো দিতে হবে। উত্তর, সুরিয়েলিজম শব্দের বাংলা প্রতিশব্দ হলো অধিবাস্তববাদ বা পরাবাস্তববাদ। 1920 ও 1930-এর দশক ফরাসি তথা ইউরোপীয় শিল্প সাহিত্যে সাড়া ফেলেছিল সুরিয়েলিজমের আন্দোলন। সুরিয়েলিজমের সংজ্ঞা প্রসঙ্গে বলতে হয় মানব মনের তিনটি কথা। ফ্রয়েড বলেছেন, ইদ, ইগো, সুপার ইগো, এই তিনটি স্তরের মধ্যে সামঞ্জস্য থাকলে মানুষের মন হবে সুস্থ স্বাভাবিক। তবে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মানব মনের অবচেতন মনে যে দুরাধিগম্য সত্তা রয়েছে তাকে রূপ দেবার প্রবণতার নামই সুরিয়ালিজম। ফরাসি দেশে সুরিয়ালিজমের প্রথম উৎপত্তি 20 শতকের 3-এর দশকে। ফরাসি কবি আন্দ্রে ব্রেতো এর প্রথম প্রবর্তক। চিত্রকলায় সালভাদর দালি এর প্রথম প্রয়োগ করেন। এর আগে 1927-এ গিয়ম অ্যাপোলোনিয়র সুরিয়ালিস্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। বাংলার কবিতায় এর প্রয়োগ প্রথম করেছিলেন জীবনানন্দ দাশ। এর বৈশিষ্ট্যগুলি এবার হলো, অবচেতন মনের প্রকাশ। অবচেতন মনের প্রকাশ সুরিয়েলিজমের অন্যতম বৈশিষ্ট্য। এর কারবার মানুষের মনের অবচেতন স্তরকে কেন্দ্র করে। অবচেতন মনের মধ্যে যেসব কামনা বাসনা ভাবনা বন্দী থাকে অথচ সাধারণভাবে মানুষ তা বুঝতে পারে না, সুরিয়ালিজম তাকেই প্রকাশ করে। প্রচলিত মূল্যবোধের বর্জন। আমাদের সমাজে প্রচলিত প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রকৃতি, সৌন্দর্য ও বীরত্ব প্রভৃতি মূল্যবোধগুলিকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলাই সুরিয়েলিজমের কাজ। প্রতীকধর্মী। সুরিয়েলিজম যেহেতু বাস্তব জগতের অন্তরালে অবস্থিত পরাবাস্তব ও অধিবাস্তব জগতের কথা বলে, সেহেতু তার প্রকাশরীতিকে হতে হয় প্রতীকধর্মী। এ প্রতীক ব্যবহৃত হয় স্পষ্ট করে কিছু না বলে ও আভাসে ইঙ্গিতে কবির ভাবনাকে বুঝিয়ে দেবার জন্য। যেমন জীবনানন্দ দাশের কবিতায় ঘোড়া, বিড়াল, হাঁস, পেঁচা ইত্যাদি কোনো না কোনো ভাবনার প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। সমাজ নিন্দিত প্রবৃত্তির প্রকাশ। সুরিয়েলিজমে সাধারণত মানুষের অবচেতন মনের গভীরে নিহিত থাকা সমাজ নিন্দিত প্রবৃত্তির এক অনাবিল প্রকাশ ঘটায়। যেমন যৌনতা, সমকামিতা, খুন, অবক্ষয় ইত্যাদি নীতিহীন কদর্য ভাবনাগুলিকে সুরিয়েলিজম স্পষ্টরূপে প্রকাশ করে। যথেষ্ট শব্দের নির্বিচার প্রয়োগ। সুরিয়েলিজমের ভাবনাটা যেহেতু অসংলগ্ন, অস্পষ্টতা থেকে উঠে আসা, সেহেতু তার প্রকাশের শব্দগুলি হয় অপ্রচলিত ও চমক সৃষ্টিকারী। শব্দছন্দ চিত্রকল্পের প্রয়োগে আঙ্গিক বর্জনের এক দুর্লভ প্রচেষ্টা লক্ষ্য করা যায়। দুর্বোধ্য রচনা। সুরিয়েলিজমের প্রচলিত মূল্যবোধ ধ্যানধারণাকে অতিক্রম করে মনের অবচেতন স্তরের কথা বলা হয় ভাবে, ভাষায়, আঙ্গিকের বলে। সুরিয়েলিজম মতবাদের কবিতা বা শিল্প সাহিত্য পাঠক ও দর্শকের কাছে দুর্বোধ্য বলে মনে হয়। সুরিয়েলিজমের ভিত্তি স্থাপন ফ্রয়েডীয় মনস্তত্ত্বের ওপর। অধিকাংশ সাহিত্য সমালোচকের মতে সুরিয়েলিজমের মূলে আছে ফ্রয়েডীয় স্বপ্নতত্ত্ব। স্বপ্নে যেমন অবচেতন মনের জগৎ ধরা পড়ে এবং সেই জগৎটা মনে হয় এলোথেলো, বিশৃঙ্খল বা বিকৃত ভাবনায় ভরপুর, সুরিয়েলিজম যেন তারই কাব্যরূপ। ভিডিওটি এখানে শেষ।